আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অত্র এলাকার সম্মানিত মুসলমান ভাইদের নিয়ে যে অজুখানাটা উদ্বোধন করলাম, এই অর্থায়ন করছেন অস্ট্রেলিয়া প্রবাসী জনাব হামজা সাহেব, এবং এখানে যে অগ্রণী ভূমিকা পালন করছে ছোট ভাই আলামিন। আমি উভয়েরই দীর্ঘায়ু এবং শারীরিক সুস্থতা কামনা করছি। মহান আল্লাহর দরবারে তাদের দীর্ঘায়ু কামনা করছি। তারা যেন নেক ইমান নিয়ে মহান আল্লাহর দরবারে তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। ভবিষ্যতে আরও যেন এই ধরনের মানুষ আল্লাহর রাস্তায় তাদের দান আরও উত্তরোত্তর ভাবে বৃদ্ধি করতে পারে, এবং আমাদের মুসলমান জাতি হিসেবে আমরা যে ধর্মীয় কাজকর্ম করি সেসব মানুষের পাশে যারা এইসব উদ্যোক্তা যাতে দাঁড়াতে পারে, আমি সেই জন্যে তাদের ধন্যবাদ জানাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আমরা দক্ষিণ শানগ্রাম দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদের অল্প কয়েকটা গরিব মুসল্লি নিয়ে মসজিদটা আমরা শুরু করি। আমরা আসলে এই আমাদের পক্ষে যারা মুসল্লিরা যারা আছি বা সমাজের যে কয়েকজন লোক আছি, এদের পক্ষে আদৌ আমাদের এই কাজটা কমপ্লিট করা সম্ভব ছিল না। বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই জনাব হামজা চৌধুরী আমাদের জন্য যে ওযুখানার ব্যবস্থা করে দিয়েছেন, এর জন্য আমরা এলাকাবাসী সহ আমরা সবাই তার প্রতি কৃতজ্ঞ থাকবো, এবং আমরা যথেষ্ট উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের ওযুখানা উদ্বোধন করলেন এবং ধর্মপ্রাণ মুসলমানদের সাথে মত বিনিময় সভা করার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমাদের সবসময় আমরা সুপ্রিয় পানির ব্যবস্থার মাধ্যমে কাজগুলো করে থাকি। এটা একটু নতুন মসজিদ, এই গ্রামে দুটো মসজিদ আছে, আরো এটা নতুন হচ্ছে। গ্রামটা অনেক বড়, এটা রাস্তার সাথে মসজিদ হওয়াতে নতুন মসজিদ হিসাবে এখনো জুম্মার খুতবা এখনো চালু হয়নি। তো এলাকাবাসী যতটুকু সামর্থ্য অনুযায়ী তারা ততটুকু করছে। আমাদের কাছে দাবি জানাইছিল যে একটি ওযুখানা এবং একটি টয়লেটের ব্যবস্থা করে দিলে আমাদের মসজিদটা পরিপূর্ণ হয়। তো সেই ক্ষেত্রে আমরা পাবনা সোশ্যালের মাধ্যমে, আমাদের পাবনা সোশ্যালে বিভিন্ন উপদেষ্টারা আছে, বিভিন্ন দায়িত্বশীল স্বেচ্ছাসেবী আছে, তাদের মাধ্যমে সবার মাধ্যমে এই নিউজটা ছড়িয়ে দেওয়ার পরে আমাদের একজন কাঙ্ক্ষিত সেই ব্যক্তি অস্ট্রেলিয়া প্রবাসী হামজা চৌধুরী ভাই, তিনি তার মূল্যবান হালাল উপার্জিত থেকে আমাদের কিছু ওযুখানা বাবদ কিছু ডোনেশন করে। সেই ডোনেশনের মাধ্যমে আর কি এই ওযুখানা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আমি হামজা ভাই চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে হামজা ভাই চৌধুরীর জন্য আজকে আরেকটি ভালো কাজে সাক্ষী হতে পারলাম। পাবনা নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে থাকলেও আমরা প্রথমে 3 থানা মিলে অবশ্য কাজ করছি, চাটপাড়, ভাঙ্গুরা, ফরিদপুর। ভাঙ্গুরা এবং চাটপাড়ে বেশি কাজ করছি এখন আপাতত। আমাদের চাহিদার পরিমাণে অনুযায়ী ডোনারের অভাবটা বেশি, ঘাটতি। আমাদের যে পরিমাণ ওযুখানা, তারপর সুপ্রিয় পানি, টিউবওয়েল, সাবমার্সিবলের রিকোয়েস্ট আছে, সেই পরিমাণে আমাদের মানে দানশীল ব্যক্তি আমাদের কাছে নাই। তো আমি দর্পণ টিভির মাধ্যমে সবাই উদ্যত আহ্বান জানাতে চাই, স্বাবলম্বী ব্যক্তি এবং স্বাবলম্বী যারা দান করে থাকেন তাদেরকে উদ্যত আহ্বান জানাতে চাই। আমাদের পাবনা সোশ্যালের মাধ্যমে যদি আপনারা দান করেন একটি টিউবওয়েল অথবা একটি সাবমার্সিবল অথবা একটি ওযুখানা, আশা করি আপনার দানটি বিফলে যাবে না। আপনি সর্বোচ্চ প্রত্যেকটি কাজে প্রত্যেকটি হিসাব পাবেন এবং প্রত্যেকটি সবসময় আপডেট পাবেন, এবং আপনাকে সাথে নিয়ে করা হবে ইনশাআল্লাহ। পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মূলত রাজনৈতিক সামাজিক সংগঠন। এটি চাটপাড়, ভাঙ্গুরা, ফরিদপুর সহ পাবনা জেলার বিভিন্ন প্রান্তে কাজ করে। সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটাকে পিএসডিও সংক্ষেপে বলা হয়ে থাকে, এদের কাজ মূলত পশ্চাৎপদ জনগোষ্ঠী যারা আছে তাদের সহযোগিতা করা, বিভিন্ন মসজিদে ওযুখানা, মসজিদ নির্মাণ, যাদের টয়লেটের ব্যবস্থা নেই তাদেরকে টয়লেট ব্যবস্থা করে দেওয়া, এবং গরিব দুঃখী অসহায় মানুষের পাশে কাজ করে থাকে পিএসডিও। একই সাথে বিভিন্ন ঈদ উপলক্ষে, রোজা পূজা উপলক্ষে যারা পশ্চাৎপদ জনগোষ্ঠী রয়েছে তাদেরকেও সহযোগিতা করে থাকে পিএসডিও সম্মানিত সভাপতি রুহুল আমিন এবং পাবনা জেলা চাটপাড় ইউনিটের সভাপতি আলামিন সার্বক্ষণিকভাবে পিএসডিও নিয়ে কাজ করছে, এবং ব্যাপক পরিমাণ জনগোষ্ঠী ইতিমধ্যে এর সাথে সম্পৃক্ত এবং সুবিধাভোগী হয়েছে। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি দক্ষিণ সেনগ্রাম যে মসজিদের ওযুখানা উদ্বোধন হলো, এরকম সামাজিক কাজ আরো অধিক পরিমাণে আমরা চাটমোহর সহ পাবনা জেলা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেখতে পাবো, এই প্রত্যাশা রাখি।